আঙ্কেল আই এম ভেরি সরি, ভাই আসলে অনেক ইনোসেন্ট তো, বুঝছে না কোথাও। না, ইটস ওকে। ও খুব ভালো ছেলে। আমার মনে হয় আপনিও খুব ভালো ছেলে। বন্ধুরা, দেনা পাওনা নাটকের ষষ্ঠ পর্বে খাইরুলের সত্য কি ফাঁস হবে? শহীদ এবং তার বউ তাদের সম্পর্কে কি আগের মতো হবে? চলুন জেনে নিই আগামী পর্বের টুইস্টগুলো। এবার আসি নবাবের কথায়। নবাবের এই সরলতায় কিন্তু সত্য প্রকাশ্যে খুঁজে বের করবে। ষষ্ঠ পর্বে আমরা দেখব নবাব শহরের আঙ্কেলের আসল রূপ উন্মোচনের জন্য মরিয়া হয়ে উঠবে। আমার ধারণা নবাব এমন কোনো তথ্য জোগাড় করবে যা দিয়ে প্রমাণ হবে যে খাইরুলের চাকরি চলে যাওয়ার পেছনে এই আঙ্কেলেরই হাত ছিল। নবাব কি পারবে খাইরুলের চোখ খুলে দিতে, নাকি খাইরুল উল্টো নবাবকেই ভুল বুঝবে, যা কাহিনীকে আরও জটিল করে তুলবে? সবচেয়ে বড় প্রশ্ন, খাইরুল কি শেষ পর্যন্ত তার জন্মদাতার পরিচয় মেনে নেবে? ষষ্ঠ পর্বে এমন একটি মুহূর্ত আসবে যখন খাইরুলকে সামনাসামনি প্রশ্ন করা হবে। আমার প্রেডিকশন বলছে খাইরুল এবার রুখে দাঁড়াবে। সে হয়তো স্পষ্টভাবে জানিয়ে দেবে যে রক্ত সম্পর্কের চেয়ে লালন পালনের সম্পর্কই তার কাছে বড়। আর এই জেদের কারণেই হয়তো আঙ্কেল কোনো বড় ধরনের চক্রান্ত শুরু করবেন, যা পুরো গ্রামকে নাড়িয়ে দেবে। এবার কথা বলি নিপাকে নিয়ে। নিপা ধীরে ধীরে খাইরুলের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে উঠছে। খাইরুলের কোনো সমস্যা, অসুস্থতা বা মানসিক চাপ, এসব বিষয়ে সে গভীরভাবে অনুভব করতে শুরু করেছে। আর এখান থেকেই তাদের সম্পর্ক নতুন একদিকে এগোতে পারে, যেখানে আবেগের গভীরতা বাড়তে থাকবে। তবে এই সম্পর্কটা যতই এগোবে ততই সামনে আসতে পারে নতুন সমস্যা, কারণ পরিবারের সবাই এই বিষয়টাকে একইভাবে নাও নিতে পারে। কেউ হয়তো তাদের পাশে দাঁড়াবে, আবার কেউ এই সম্পর্কের বিরোধিতা শুরু করবে। এদিকে শহীদের সম্পর্ক নিয়েও বড় প্রশ্ন তৈরি হচ্ছে। তাদের মধ্যে কি সত্যিই বিচ্ছেদ হবে, নাকি শেষ পর্যন্ত তার স্ত্রী তাকে মেনে নেবে? এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়। সব মিলিয়ে আমার ধারণা অনুযায়ী ষষ্ঠ পর্বটি হতে যাচ্ছে এই সিজনের সবচেয়ে জমজমাট একটি এপিসোড। এখন দেখার বিষয়, নবাব কি সত্যিই আঙ্কেলের আসল চেহারা সবার সামনে তুলে ধরতে পারবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।